এ দেশে ধর্ষণকারীদের বিচার শুধু খবরের শিরোনাম হয়েই থাকবে। 1995 সালে দিনাজপুরে ইয়াসমিন আক্তার ধর্ষণ ও গণহত্যার শিকার হয়েছিল। বাংলাদেশের মানুষ মনে করেছিল ধর্ষণকারীর হয়তোবা ফাঁসি হবে। তারপরে 1998 সালে ঢাকায় তাসনিম রহমান নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। 2016 সালে কুমিল্লায় সোহাগী জাহান তনু হত্যা। 2025 সালে মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দেশ কেঁপেছিল। 2026 সালে ঝিনাইদহের 12 বাজারে আমার নিজ এলাকায় তাবাচ্চুমকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বছর বদলায়, সরকার বদলায়, কিন্তু প্রশ্নটা কি বদলায়? প্রতিবার আমরা রাস্তায় নামি, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলি, মানববন্ধন করি, প্রশাসন দ্রুত গ্রেপ্তারের খবর দেয়, মামলা হয়, চার্জশিট হয়, তারপর তো আমরা কিছুই দেখি না। কিছুদিন পর খবরের শিরোনাম বদলে যায়, আর আমরা শুনতে পাই ধর্ষণকারীদের জামিন হয়ে গেছে, তদন্ত চলছে, প্রমাণের অভাব, মামলা দীর্ঘসূত্রতায় ঝুলে আছে। আইনের ফাঁকফোকরে যদি অপরাধীর আশ্রয় হয়, তাহলে ভুক্তভোগীর আশ্রয় কোথায়? হ্যাঁ, ভুক্তভোগীদের আশ্রয় কোথায়? এই যদি হয় দেশের আইন, এই যদি হয় সিস্টেম, এই সিস্টেম জুলাইয়ের পরেও যদি চলতে থাকে, তাহলে জুলাইয়ের সাথে গাদ্দারি করা হবে। কাজেই দেশে নতুন সরকারের এই বিষয়গুলো নজরদারি করতে হবে এবং অপরাধীকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, তাও জনগণের সামনে।